উইল বি ভবিষ্যতে হতে থাকবে, করতে থাকবে, এরকম বাক্যের ক্ষেত্রে উইল বি ব্যবহৃত হয়। বাংলা বাক্যের শেষে যদি করতে থাকবে, খেলতে থাকবে, পড়তে থাকবে ইত্যাদি যুক্ত থাকে তাহলে আপনি এই উইল বিকে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন প্রকার সাবজেক্ট বা কর্তা যেমন আই, হি, শি, ইট, নেম, ইউ, উই, দে এর ক্ষেত্রে উইল বি ব্যবহৃত হয়। যেমন সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং, হি উইল বি প্লেয়িং। আমি পড়তে থাকব, আই উইল বি রিডিং, আই উইল বি রিডিং। মেন ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়েছে, অর্থাৎ ভার্বের উইল বির পরে যদি একটা ভার্ব থাকে তো সেক্ষেত্রে ভার্বের সাথে আরেকটা আইনজি যুক্ত হবে। তারা খুব খুশি হবে, দে উইল বি ভেরি গ্ল্যাড, দে উইল বি ভেরি গ্ল্যাড। টম 6টায় বাসায় আসবে, টম উইল বি হোম অ্যাট 6, টম উইল বি হোম অ্যাট 6। আমার মনে হয় আজ গরম হবে, I think it will be hot today, I think it will be hot today। আগামী বছর আমার বয়স 15 হবে, I will be 15 next year, I will be 15 next year। আধ ঘন্টার মধ্যে সে এখানে আসবে, he will be here in half an hour, he will be here in half an hour। will have will have I, he, she, it, name, you, we, they এ সকল সাবজেক্টের সাথে will have ব্যবহৃত হয়। যেমন সে লেখাপড়া করে থাকবে, he will have studied, he will have studied। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। তুমি তখন ট্রেনটি ধরে ফেলবে, বাই দ্যাম, বাই দেন ইউ উইল হ্যাভ কট দ্য ট্রেন। সে তখন কাজটি শেষ করে থাকবে, দেন হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেন হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাবে বোঝাতে ব্যবহার করা হয়। যা বলতে পারেন ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট ঘটনার আগে শেষ হয়ে যাবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন বৃষ্টি শুরু হবার আগেই সে ফিরে আসবে, হি উইল হ্যাভ রিটার্নড বিফোর দ্য রেইন স্টার্ট, হি উইল হ্যাভ রিটার্ন বিফোর দ্য রেইন স্টার্ট। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছুতে অধিকার এবং কোনো সম্পর্কে জোর দিতে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ কে ব্যবহার করা হয়। যেমন আমার একটা গাড়ি থাকবে, আই শ্যাল হ্যাভ এ কার, আই শ্যাল হ্যাভ এ কার। আই এবং উই এর সাথে শ্যাল হ্যাভকে ব্যবহার করা হয়। অথবা আই উইল হ্যাভ এ কার, এটা জোর দিয়ে বোঝাবার জন্য আই উইল হ্যাভ এ কার। আমার একটা গাড়ি হবে, আই উইল হ্যাভ এ কার। তাদের কাছে কাজ থাকবে, দে উইল হ্যাভ ওয়ার্ক, দে উইল হ্যাভ ওয়ার্ক। আমার কাছে দুটি মোবাইল থাকবে, আই শ্যাল হ্যাভ টু মোবাইলস, আই শ্যাল হ্যাভ টু মোবাইলস। নেগেটিভ সেন্টেন্স, তাদের কাছে কাজ থাকবে না, দে উইল নট হ্যাভ ওয়ার্ক, দে উইল নট হ্যাভ ওয়ার্ক।
তোমার কাছে সময় থাকবে না। You will not have time. You will not have time. Should উচিত বা উপদেশ দিতে should ব্যবহৃত হয়। Should is used to give advice. যেমন তোমার ঘুমানো উচিত, You should sleep. You should sleep. তোমার অনুশীলন করা উচিত, You should exercise. You should exercise. তোমার সত্য বলা উচিত, You should tell the truth. You should tell the truth. তোমার এটা জানা উচিত, You should know it. You should know it. অনুরোধার্থেও should ব্যবহৃত হয়। যেমন আমার কি অপেক্ষা করা উচিত, Should I wait? Should I wait? Should have কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি, এরকম বোঝাতে should have ব্যবহৃত হয়। যেমন তার আরও বেশি পড়াশোনা করা উচিত ছিল, He should have studied harder. He should have studied harder. তার এত ভাত খাওয়া উচিত হয়নি, She shouldn't have eaten so much rice. She shouldn't have eaten so much rice. Would সৌজন্য বা অনিয়মিত অভ্যাস বোঝাতে would ব্যবহৃত হয়। যেমন আমি সাঁতার কাটতাম, I would swim. I would swim. সে ধূমপান করত, He would smoke. He would smoke. অনিয়মিত অভ্যাস বোঝাতে এটা ব্যবহৃত হয়েছে He would smoke, অর্থাৎ সে ধূমপান করত। আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন, Would you please lend me some money? এটা হচ্ছে সৌজন্য প্রকাশ করতে would you please lend me some money? এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারতাম, কিন্তু ক্যান সৌজন্য বোঝায় না। যেমন Can you please lend me some money? ক্যান এর অর্থ কোনো কিছু করতে পারা, কিন্তু যদি উড ব্যবহার করা হয় তাহলে বেশি মার্জিত ভাষা হয়। আমি গান করতে পারি, I can sing. polite request. তুমি কফি নাও, কফি না চা খাবে, Would you like coffee or tea? Would you like coffee or tea? আপনি কি এটা কিনতে চান, Would you like to buy this? Would you like to buy this? Would have আমি তোমাকে কল করতাম, তবে আমি তোমার নাম্বার জানতাম না, I would have called you but I didn't know your number. I would have called you but I didn't know your number. আমি ফোন করতাম কিন্তু ফোন পরিষেবা ছিল না, I would have called but there was no phone service. I would have called but there was no phone service. Would be অর্থ হয়ে ওঠা, become অর্থ হয়ে ওঠা। যেমন আমি একজন ডাক্তার হতাম, I would be a doctor. I would be a doctor. সে ক্রিকেটার হতো, He would be a cricketer. He would be a cricketer. যেতে থাকবে, আসতে থাকবে, ঘুমাতে থাকবে, এইসব অর্থে would be কে ব্যবহার করা হয়। সে যেতে থাকবে, He would be going. He would be going. আমি আসতে থাকব, I would be coming. I would be coming. would be এর উপর ডাইরেক্ট ভার্ব আসলে আইনজি যুক্ত হবে। সে ঘুমাতে থাকবে, He would be sleeping. He would be sleeping. জনকে পাঠানো হতো, John will be sent. John will be sent. এই ধরনের বাক্যে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করা হয়। Could, ক্যানের ফার্স্ট ফর্ম হলো could.
এবিলিটি ইন দ্য ফার্স্ট অতীতের দক্ষতা বা ক্ষমতা বোঝাতে কুড ব্যবহৃত হয়, যেমন সে ইংরেজি বলতে পারতো, হি কুড স্পিক ইংলিশ, হি কুড স্পিক ইংলিশ। রিকোয়েস্ট অ্যান্ড পারমিশন সকল ব্যবহারের ক্ষেত্রে খুড ব্যবহৃত হয়, যেমন আপনি কি ওটা আবার বলবেন, খুড ইউ রিপিট দ্যাট, খুড ইউ রিপিট দ্যাট। আমি কি তোমাকে সাহায্য করতে পারি, খুড আই হেল্প ইউ, খুড আই হেল্প ইউ। আপনি কি আমাকে পথটা বলতে পারেন, খুড ইউ টেল মি দ্য ওয়ে, খুড ইউ টেল মি দ্য ওয়ে। খুড হ্যাভ অতীতে কোনো ঘটনা ঘটেনি সেই বিষয়ে কথা বলতে কুড হ্যাভ ব্যবহৃত হয়। কোনো কিছু অতীতে করার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়নি, এরকম ক্ষেত্রে কুড ইউজ হয়। যেমন তারা খেলাটি জিততে পারতো তবে তারা যথেষ্ট চেষ্টা করেনি, দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ বাট দে ডিডন্ট ট্রাই হার্ড ইনাফ, দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ বাট দে ডিডন্ট ট্রাই হার্ড ইনাফ। আপনি কিছু করতে চাইলেও অতীতে সেটা করা সম্ভব ছিল না, এরকম বোঝালে। যেমন সে বেশি বেশি পড়াশোনা করলেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো না, হি কুডন্ট হ্যাভ পাসড দ্য এক্সাম ইভেন ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, হি কুডন্ট হ্যাভ পাসড দ্য এক্সাম ইভেন ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার। আমি পরীক্ষায় পাশ করতে পারতাম না, I couldn't have passed the exam, I couldn't have passed the exam। অনেক সময় অতীতের কোনো ঘটনাকে অনুমান করে বলতে কুড হ্যাভকে ব্যবহার করা হয়, যেমন সে ট্রাফিকে আটকে যেতে পারে, হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক, হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক। কুড বি সম্ভাবনা অর্থে, সে অফিসে থাকতে পারে, হি কুড বি ইন দ্য অফিস, হি কুড বি ইন দ্য অফিস। মাস্ট অবশ্যই বা বাধ্য হওয়া, অবশ্যই কোনো কাজ করা হবে, করতে হবে, এরকম বোঝালে মাস্ট ব্যবহৃত হয়। আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানব, আই মাস্ট নো অ্যাবাউট দ্য ম্যাটার, আই মাস্ট নো অ্যাবাউট দ্য ম্যাটার। নিশ্চয়তা প্রকাশ করতে মাস্ট ইউজ হয়, তোমার লোকটিকে চেনা উচিত, ইউ মাস্ট নো দ্য ম্যান, ইউ মাস্ট নো দ্য ম্যান। তোমার মেজাজ নিয়ন্ত্রণ করা উচিত, ইউ মাস্ট ট্রাই টু ব্রেডল ইউর টেম্পার, ইউ মাস্ট ট্রাই টু ব্রেডল ইউর টেম্পার। কোনো কাজ অবশ্য করণীয় বা বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট ইউজ হয়, তোমাকে অবশ্যই অফিস যেতে হবে, ইউ মাস্ট গো টু দ্য অফিস, ইউ মাস্ট গো টু দ্য অফিস। তাকে অবশ্যই অনেক পড়াশোনা করতে হবে, হি মাস্ট স্টাডি এ লট, হি মাস্ট স্টাডি এ লট। হ্যাভ টু কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু এর ব্যবহার হয়ে থাকে, হ্যাভ টু দ্বারা যে কাজ করার কথা বলা হয় সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে। হ্যাভ টু তুমি যাওয়ার আগে অবশ্যই তোমার কাজটা শেষ করবে, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ গো, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ গো। বাংলা বাক্যের শেষে যদি তে হবে থাকে তখন হ্যাভ টু বা হ্যাজ টু বসে পার্সন অনুযায়ী। আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হ্যাভ টু হবে। তোমাকে একটা গল্প লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট এ স্টোরি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাভ টু ইউজ হবে। তাকে আইন মেনে চলতে হবে, হি হ্যাজ টু ওবে দ্য ল, থার্ড পার্সন সিঙ্গুলারের